আটজন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আটজন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। শনিবার বিকেলে বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলা পরিষদের অফিসের দ্বিতল ভবনের কনফারেন্স হলে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা বিশ্রামগঞ্জ শাখা এবং বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের যৌথ উদ্যোগে দেওয়া হয় এই সম্বর্ধনা। সিপাহীজলা জেলার পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা এই সম্বর্ধনা অনুষ্ঠানের শুভারম্ভ করেন। আলোচনা করতে গিয়ে পুলিশ সুপার বিজয় দেববর্মা ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করার জন্য উপদেশ দেন। ড্রাগস থেকে দূরে থাকতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন তিনি। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে সমাজ এবং দেশের কাজে নিজেকে নিয়োজিত করার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশ সুপার সিপাহীজলা জেলায় অত্যাধিক হারে বেড়ে যাওয়া বাল্যবিবাহ এবং ড্রাগস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, মনের জোর থাকলে পৃথিবীর সবকিছু জয় করা সম্ভব। তোমরা কৃতী ছাত্রছাত্রীরা পরিবারের অর্থনৈতিক অভাব সত্ত্বেও ভালোভাবে নিজ উদ্যোগে পড়াশোনা করে অত্যন্ত ভালো ফল করেছো। তোমাদের জন্য অপেক্ষা করছে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। অনুষ্ঠানে বিশ্রামগঞ্জ এবং ছেচুরিমাই হাই স্কুলের অর্থনৈতিকভাবে একেবারেই পিছিয়ে পড়া এবং দুর্বল পরিবারের মাধ্যমিক এবং দ্বাদশে প্রথম স্থান অধিকার করা দিয়া চৌধুরী, এমডি নাসির, শ্রাবণী রুদ্রপাল, রিয়া বিশ্বাস, সুজাতা পাল, টিয়া দেববর্মা, শৈলী দেববর্মা এবং দীপিকা সাহা এই আটজন কৃতী ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় ফাইল, ব্যাগ, কলম এবং স্বামীজির বই। সম্বর্ধনা পেয়ে ভীষণভাবে উৎফুল্ল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দুর্বল এই আট কৃতী ছাত্রছাত্রী। সম্বর্ধনা অনুষ্ঠানে এসপি এবং সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন বিশ্রামগঞ্জ শাখার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ, উদয়পুর শাখার সম্পাদক পার্থপ্রতিম সাহা, বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ সেবা সমিতির সম্পাদক প্রদীপ দত্ত, পাপ্পু আচার্য এবং জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ দাস। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। যতটুকু মা বাবা কাজ করতো, আমাকে তেমন কোনো সময় ছিল না আমাকে পড়ানোর জন্য নিজে বসে বসে, কিন্তু আমি ভাবতাম যে আমার বাবা মায়ের আমাকে তো কিছু একটা করতে হবে। এখন আমি নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমি ভাবতাম যে না, আমাকে কিছু একটা করতে হবে, তার জন্য আমার পড়াশোনা করতে হবে, অন্যদিকে তো হবে না। তাই আমি আমার পড়াশোনাটা কাজে লাগিয়ে আমার স্কুলের থেকে যতটুকু সাহায্য পেয়েছি তা দিয়ে দুজন মাস্টার রেখেছি, তারা আমাকে খুব সাহায্য করেছে। তাদেরই অবদানে আমি আজকে এত রেজাল্ট করতে পেরেছি। আমি চাই বাবা মা যতটুকু পরিশ্রম করে তার জন্য আমি মর্যাদায় তুলে রাখি। মনে যদি জোর থাকে তাহলে যে কোনো পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিকে জয় করা যায়। আর আমাদের প্রধানমন্ত্রী বলছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও, যার একদম দৃষ্টান্ত আমি এখানে পেলাম। আমার বোনেরা বেশি এখানে আজকে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাই, আরো উজ্জ্বল হোক, তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। আমাদের বর্তমান সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনার নেতৃত্বে আমাদের পিছিয়ে পড়া সমাজ বা গরিব অংশের ছাত্রছাত্রীরা যেন শিক্ষা নিতে পারে তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা আছে। আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমরা ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই, ত্রিপুরার সমস্ত অংশের মানুষকে নিয়ে চলতে চাই। এবং সেটা তখনই সম্ভব যখন এই ধরনের সামাজিক সংস্থা, হেপাটাইটিস ফাউন্ডেশন, রামকৃষ্ণ সেবা আশ্রম, বিভিন্ন ক্লাব, এনজিও সবাই যখন এগিয়ে আসবে তখনই সেটা সম্ভব হবে। আর যে বিষয়গুলি বলা হয়েছে এখানে, যে চাইল্ড ম্যারেজ বা নেশা, এই বিষয়গুলি থেকে মুক্ত করতে গেলে আমাদের প্রশাসন তো কাজ করছে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আপনারা যেভাবে আমার প্রদীপদা বলার চেষ্টা করেছিলেন যে আমরা সহযোগিতা করবো, কোথায় কি হচ্ছে, নিশ্চয়ই জনগণ সহযোগিতা ছাড়া প্রশাসন কাজ করতে পারে না। আমরা সবাই মিলে আমাদের এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য করব। আমাদের এই রাজ্যকে শিক্ষার দিক দিয়ে শিক্ষার মান যেন উন্নত হয়, সেইভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে। আগে দেখতাম শুধু ফার্স্ট ডিভিশন পার স্ট্যান্ড করে সব আগরতলা গেছে, যারা আগরতলা মানবজাতে পড়াশোনা করে, শিশু বিহারে পড়াশোনা করতো, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা, তারাই শুধু শ্রীকৃষ্ণ মিশন। আজকের দিনে আমাদের এই জেলা তো স্ট্যান্ড করে,
আমাদের কোনাগঞ্জ একদম গ্রামীণ বর্ডার সাইড, ওইখানেও স্ট্যান্ড করে। ভবানীপুর ওই গ্রামীণ প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল, এখানে একটা মেয়ে স্ট্যান্ড করেছে গত বছর। মানে প্রতিযোগিতা হবে, নিজেকে যদি এই স্তরে যদি নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু পরে আমাদের ওইটা আক্ষেপ করবো। এই জন্যই এখন যারা এখানে যারা স্টুডেন্ট যারা আছে ওরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, মা বাবারা আছে এখানে যত সম্ভব দেওয়ার জন্য চেষ্টা করি। অনেক সময় আবদার করে স্টুডেন্টরা, না আমি পাস করলে আমাকে এরকম দিতে হবে, নাহলে আমি পড়াশোনা করবো না, এরকম কিছু দাবি রাখে। কিন্তু আমাকে বুঝতে হবে আমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ডের ফাউন্ডেশনটা কত শক্ত। অনেক সময় কষ্ট করে ঋণ দিয়ে হলো দিয়ে দেয়, আমরা দেখি। স্পেশালি ছেলেদের ক্ষেত্রে আরও মুশকিল হয় যে না আমাকে বাইক কিনে দিতে হবে, বাইক কিনলে তখন দেখা যায় সে